নমস্কার বন্ধুরা, হ্যালো স্টুডেন্টস। আজকে আমরা প্যাটার্নস সম্পর্কে জানব। প্যাটার্নস অর্থাৎ ম্যাথমেটিক্সে প্যাটার্নস হচ্ছে সংখ্যার জারিজুরি, অর্থাৎ সংখ্যার বিভিন্ন সিকোয়েন্স সম্পর্কে আমরা এখানে দেখব। এগুলোকেই প্যাটার্নস বলছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে কয়েকটা প্যাটার্নস লিখে রেখেছি, সেগুলো একটুখানি প্রথমে দেখিয়ে নিই। যেমন প্রথমে সিকোয়েন্স অফ কাউন্টিং নাম্বারস। কাউন্টিং নাম্বারস মানে যেগুলো পরপর আসছে 1 2 3 4 5 6 ডট 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 এভাবে। নেক্সট হচ্ছে সিকোয়েন্স অফ ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, যেগুলোকে বলা হয় 2 4 6 8 10 ইত্যাদি পরপর চলছে। নেক্সট নাম্বার 3 হচ্ছে সিকোয়েন্স অফ অড নাম্বার। অড নাম্বার মিন্স বিজোড় সংখ্যা, যেমন 1 3 5 7 9 11 পরপর চলছে এটসেট্রা। 4 নম্বর সিকোয়েন্স অফ স্কোয়ারস নাম্বারস, ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর, হ্যাঁ, স্কোয়ার নাম্বারস, যেটা অর্থাৎ এই সংখ্যাগুলো দেখো কেমন আছে, 1 2 4 9 16 25। এগুলো কীভাবে এসেছে না, এগুলো এসেছে এভাবে: 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, এভাবে এটসেট্রা পরপর চলে আসবে। এগুলোকে বলা হয় সিকোয়েন্স অফ স্কোয়ার নাম্বার। নেক্সট হচ্ছে সিকোয়েন্স অফ কিউবস নাম্বার। সংখ্যাগুলো আগে দেখে নিই, যেমন 1 8 27 64 125 এটসেট্রা। কীভাবে আসছে না, এই সংখ্যাগুলো হচ্ছে যেমন 1 কিউব 1 কিউব ইজ ইকুয়াল টু 1, 2 কিউব, হ্যাঁ, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 8, 3 কিউব 3 ইন্টু 3 ইন্টু 3 হচ্ছে 27। একইভাবে 4 কিউব 64, 5 কিউব 125, এভাবে চলতে থাকবে, পরপর আছে। তারপরে হচ্ছে ট্রায়াঙ্গুলার নাম্বার। এটা একটা বিশেষ সংখ্যা, এই প্যাটার্নটা। এই যে সংখ্যাগুলো রয়েছে 1 3 6 10, এই সংখ্যাগুলো দিয়ে, পার্টিকুলার এই সংখ্যাগুলো দিয়ে বা এই ডট দিয়ে আমরা একটা করে ট্রায়াঙ্গুলার আঁকতে পারি। যেমন 3 দিয়ে আমরা 3টে ডট দিয়ে একটা ট্রায়াঙ্গুলার শেপ আঁকতে পারি। ঠিক একই রকম 6টা ডট দিয়ে বা 10টা ডট দিয়ে বা 15টা ডট দিয়ে এরকমভাবে ট্রায়াঙ্গেল বা ট্রায়াঙ্গুলার শেপ আঁকতে পারি আমরা। তাই এগুলোকে বলা হয় দ্য সিকোয়েন্স অফ ট্রায়াঙ্গুলার নাম্বার। লাস্ট যেটা আছে সেটা একটা অন্য ধরনের সিকোয়েন্স, সেটাকে বলা হয় কোলাজ কনজেক্টার। ঠিক আছে, এটা কি, এই প্যাটার্নটা প্রথমে আমরা দেখি কীভাবে দেওয়া রয়েছে। 12 6 3, নেক্সট 10 5 16 8 4 2 1। কোলাজ কনজেক্টারে সবার শেষে কিন্তু সবসময় 1 আসবে, এটা মাথায় রাখতে হবে। এবার কিভাবে আসছে, এর ফর্মুলাটা কি না, প্রথমে যে কোনো সংখ্যা নিতে হবে। সংখ্যাটা যদি অড নাম্বার হয় তাকে আমরা 2 দিয়ে ডিভাইড করব, যেটা পাবো। সেটা যদি আবার অড নাম্বার হয় তাহলে আমরা 2 দিয়ে ডিভাইড করব। আর যদি সেটা ইভেন নাম্বার চলে আসে, ইভেন নাম্বারের ক্ষেত্রে 2 দিয়ে ডিভাইড করব, আর অড নাম্বারের ক্ষেত্রে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 1 অ্যাড করব। যেমন এখানে প্রথমে ছিল একটা 12, যেটা কিনা ইভেন নাম্বার, একে 2 দিয়ে ডিভাইড করলে 6, 6কে 2 দিয়ে ডিভাইড করলে 3। এই 3 যেহেতু এটা অড নাম্বার চলে এসছে, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করে +1 করতে হবে, যেটা হলো 10। 10 যেহেতু ইভেন নাম্বার, একে আবার 2 দিয়ে ডিভাইড করলে 5। 5 যেহেতু অড নাম্বার, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করে +1 16। 16-এর পর থেকে যেহেতু সবগুলো ইভেন নাম্বার, তাই একে 16কে 2 দিয়ে ডিভাইড করলে 8, 8কে 2 দিয়ে ডিভাইড করলে 4, 4কে 2 দিয়ে ডিভাইড করলে 2, 2কে 2 দিয়ে ডিভাইড করলে 1। অর্থাৎ বিজ্ঞানী কোলাজ কনজেক্টার এটা আবিষ্কার করেছিলেন, তার জন্য এটাকে বলা হয় কোলাজ কনজেক্টার। এবং এক্ষেত্রে যে কোনো সংখ্যা নিয়ে তোমরা করে দেখতে পারো, সবার শেষে এই ফর্মুলার অ্যাপ্লাই করলে শেষে কিন্তু 1 আসবে। ওকে, আজ এই পর্যন্তই। নমস্কার।